সামনেই বর্ষা, তার আগে রায়পুরের বিভিন্ন বাজার এলাকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ রায়পুর ব্লক প্রশাসনের। এলাকার যেমন হাট, বাজার, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকাগুলি সাফাই অভিযান করা হবে, এমনটাই জানালেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। এছাড়াও ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাফাইয়ের পাশাপাশি জনসাধারণকে সচেষ্ট করা হয় বলে জানা গিয়েছে। সামনেই বর্ষাকাল, আর বর্ষার প্রকোপ লক্ষ্য করা যায় ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ। তার আগে রায়পুর, মোটবোদা, ফুলকুসুমার বিভিন্ন প্রান্তে সাফাই কাজ শুরু প্রশাসনের। মূলত এই সময় বিভিন্ন ড্রেন, নালা, নোংরা আবর্জনা, স্তূপ থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সৃষ্টি হয়। সেই জন্য ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন হাট, বাজার, স্কুল, কলেজে মাইকিং করে প্রচার করা হবে, যাতে ব্লক এলাকার সাধারণ মানুষ বিষয়টি সম্পর্কে সকলকে সচেষ্ট করা যায়। শুক্রবার রায়পুর সবজি মার্কেটে নিজেই মাইকিং করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও রায়পুর থানার পুলিশ আধিকারিক। আমাদের একটি সাফাই অভিযান কর্মসূচি রায়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে আমরা এখানটাকে এই বিভিন্ন বাজার যে এলাকা রয়েছে, রায়পুর বাজার, সবুজ বাজার এবং আমাদের মোটবোদা বাজার, ফুলকুসুমা বাজার, এই প্রতিটা বাজার এলাকাতে আমরা এই সাফাই অভিযান কর্মসূচিটা আমাদের চালাচ্ছি। এটার মাধ্যমে আমরা একটা জনমানুষের উপরে একটা প্রতিচ্ছবি তুলে ধরতে চাইছি যে স্বাস্থ্যই সম্পদ। তো সে কারণে আমাদের এই সাফাই অভিযানের মাধ্যমে আমাদের পুরো যে বাজার এলাকা রয়েছে সেখানে যেসব বর্জ্য পদার্থ পড়ে থাকে, সেটা পচনশীল হোক বা অপচনশীল হোক, তো তার জন্য আমাদের ব্লক প্রশাসন যেটা করছে যে দুটো আলাদা আলাদা কন্টেনার তাদেরকে দেওয়া হবে। তা সেক্ষেত্রে আমরা যেমন প্লাস্টিক, অপচনশীল বর্জ্য, তার জন্য একটা নির্দিষ্ট কন্টেনার থাকবে, সেখানে তো সেটা রাখবে, এবং পচনশীল বর্জ্য যেমন ধরুন আনাজপাতি বা যেরকম আমাদের বিভিন্ন মশলা বা সবজির যে খোসা পাওয়া যায়, তো সেগুলোকে একটা আমাদের আলাদা সেপারেট কন্টেনার রাখা হবে। এর মাধ্যমে যেটা হবে যে বাজারটা আমাদের অনেক পরিচ্ছন্ন থাকবে, তাতে রোগ জীবাণু কম ছড়াবে। এতে আমাদের যেটা হবে যে স্বাস্থ্য যে সচেতনতা মানুষের মধ্যে বৃদ্ধি পাবে, এবং এর মাধ্যমে আমরা সমস্ত যে বাজার এলাকা রয়েছে তাতে মশা, মাছি বা অন্যান্য কোনো পোকামাকড়ের উপদ্রব থেকেও কিন্তু আমরা অনেক মুক্তি পাবো। তো এইটা আমাদের কিন্তু ওই যে কর্মসূচিটা, সেটা কিন্তু আমাদের একটা হাই লেভেল কমিটি ওপর থেকে ইনস্ট্রাকশন ছিল, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে জানিয়েছেন যে এই সমস্ত যে বাজার এলাকা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটাকে পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখতে হবে। তো তাই জন্যই আজকে এই বিশেষ কর্মসূচি আমরা রায়পুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে চালিয়েছি। মূলত এই বর্ষার সময় বিভিন্ন ধরনের রোগ জ্বালা জীবাণু ছড়ায়, তো সেই সতর্কতা অবলম্বন কি প্রশাসনের পক্ষ থেকে দেখা গেল? একদম, আমরা এই জন্য একটা ভিভিডি কন্ট্রোল আমাদের টিম রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত এই যে ডেঙ্গুর যেমন আমাদের প্রকোপ এখানে রয়েছে, সেই ডেঙ্গুর প্রকোপের জন্য কিন্তু আমাদের তাদের যেসব আমাদের নালা নর্দমা, তারা কিন্তু সেখানে কীটনাশক স্প্রে করছে, এবং মশার ডিম যাতে বৃদ্ধি না হয়, কোনো জায়গায় নোংরা জল যাতে না জমে, সেজন্য কিন্তু প্রত্যেক দিন ভিভিডি টিম আমাদের এই ডেঙ্গু নিয়ন্ত্রণ বা অন্যান্য যে জীবাণুনাশক যেসব দ্রব্যগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে এই বংশবিস্তার তারা রোধ করতে সক্ষম হয়েছে। কারা কারা ছিলেন আজকের এই অভিযানে? আজকে আমাদের এখানে আমি ছিলাম, আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমি ভিডিও নিজে ছিলাম, এবং আমাদের এখানকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আইসি রায়পুর সাহেব আমাদের সঙ্গে ছিলেন, আমাদের জয়েন্ট সাহেব এখানে ছিলেন, এবং আমাদের সমস্ত যে ভিভিডি টিম, অর্থাৎ যারা আমাদের এই ভিসিডি টিম যারা কাজ করে, তার জন্য আমরা একটা এখানে সাফাই অভিযানের জন্য একটা নির্দিষ্ট ক্যাম্পেনও আমরা এখানে করেছি। আমরা সমস্ত জনগণের উদ্দেশ্যে আমি এখানে ভাষণও দিয়েছি, যাতে এই সচেতনতা বৃদ্ধি পায়। ধন্যবাদ।